তোমাদের দুজনকে একসঙ্গে দেখে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। তোরা দুজন মনে হয় ভুলেই গেছিস আমিও এখানে বসে আছি। হঠাৎ এই কথা বললে কেন? বলবো না? তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ না, একে অপরকেই দেখে যাচ্ছ। কি যে বলিস, তোর মাথাটা পুরোই গেছে। কবিতা, আমি দেখলাম রিয়া তোমার সঙ্গে কথা বলছে। ও কি বলছিল তোমাকে? ও আসলে আমাকে জিজ্ঞেস করছিল আমার এক্সাম কেমন হবে। রিয়া কবিতাকে কি জিজ্ঞেস করছিল সেটা তোরই বা জানার কি আছে। আমি চাই না ও তোদের মাঝখানে আবার কোনো রকমভাবে চলে আসুক। সেই জন্যই কবিতাকে জিজ্ঞেস করছিলাম ও কি বলছে। তুই তো খুব ভালো করেই জানিস রবি, রিয়া আমাকে ভালোবাসে না। আর তোকে বলেছি না, তুই আমার সব ব্যাপারে সবসময় কথা বলবি না। তুমি এইভাবে রবির সঙ্গে কেন কথা বলছো? ও তো সত্যিটা জানে না। সত্যি? কি সত্যি কবিতা? তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না না, সেরকম কিছু না। রিয়া ওকে কি জিজ্ঞেস করেছিল সেটা তো তুই জানতিস না। কবিতা আসলে সেটার ব্যাপারেই বলছে। কবিতা, তুমি কি সেই সত্যির কথাই রবিকে বলছিলে? হ্যাঁ রবি, আমি সেই সত্যির কথাই বলছিলাম। রিয়া, তুমি আমার কবিতাকে কি বলেছো? তোমার কবিতা? এই তো দুদিন আগে আমাকে ভালোবাসতে, এখন তোমার কবিতা হয়ে গেল। আর আমি ওকে যাই বলি না কেন, তাতে তোমার কি? বারে, আমার গার্লফ্রেন্ডকে তুমি যা খুশি তাই বলবে, আমার বুঝি সেটা খারাপ লাগবে না? কি আছে তোমার গার্লফ্রেন্ডের মধ্যে যে তুমি ওর হয়ে আমার সঙ্গে লড়াই করতে এসেছো? লড়াই তোমার সঙ্গে? না না, তোমার সঙ্গে কি আমি লড়াই করতে পারি? যতই হোক, এক সময় তো তোমাকে ভালোবাসতাম। এটা তোমার ভালোবাসা নাকি সিজনের ফল, যে সময় চেঞ্জ হতেই বদলে গেল? কি করব, তুমি তো আর আমাকে ভালোবাসলে না, তাই আমাকেও বদলাতে হলো। তুমি যদি আমাকে ভালোবাসতে, তাহলে আমিও প্রত্যেকটা সিজনে একই রকমভাবে তোমাকে ভালোবাসতাম। সেসব কথা ভেবে তো আর লাভ নেই, সেটা সম্ভবও নয়। শুধু তোমাকে একটা কথাই বলার ছিল, আমার গার্লফ্রেন্ডকে যখন তখন যা খুশি বলো না। তোমার সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। আমাকে আমার কবিতার সঙ্গে পার্কে যেতে হবে, আর এখন তোমার সঙ্গে কথা বলতে পারছি না। এখন আসছি, টাটা। এখন তোমরা পার্কে যাবে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের আবদার তো রাখতেই হবে। এইসব নাটকগুলো আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তরুণ, তোমার কি মনে হয় রিয়া এখানে আসবে? আলবাত আসবে। আর যদি না আসে? তুমি তো ওকে দেখোনি, ও যেভাবে জ্বলছিল, তাতে ও নিশ্চয়ই আসবে। এটা দেখার জন্য তুমি আর আমি এখানে কি করছি। তোমাদের ভালোবাসায় সত্যিই জোর আছে তরুণ। রিয়া আসবে না, এসে গেছে। ওই দেখো, ওইখানে রিয়া দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিও না কবিতা, তাহলে ও বুঝতে পেরে যাবে আমরা ওকে দেখে নিয়েছি। আমি এই সম্পর্কটা কিছুতেই হতে দেব না। তরুণ আমাকে ভালোবাসে, ও শুধু আমার। আমার আর তরুণের মাঝখানে আমি কিছুতেই কবিতাকে থাকতে দেব না। কবিতার কাছ থেকে আমি তরুণকে নিয়েই ছাড়বো। আমার তো মনে হচ্ছে রিয়া এসে এবার আমাকে জ্যান্তই গিলে ফেলবে। রিয়ার সঙ্গে তোমাকে খুব সুন্দর মানাবে তরুণ। রিয়া ইজ দ্য পারফেক্ট গার্ল ফর ইউ। এই সব কিছু তোমার জন্যই সম্ভব হচ্ছে কবিতা। তুমি যদি আমার হেল্প না করতে, তাহলে আমি জানতেই পারতাম না রিয়া আমাকে ভালোবাসে। আমি তো এর আগেও তোমাকে বলেছি তরুণ, তোমার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি। রিয়া, তুমি আমাকে আগে কেন বলনি তুমিও আমাকে ভালোবাসো? কারণ তুমি আমার পেছন পেছন ঘুরতে, সেটাই আমার ভালো লাগতো। আর আমি যদি সত্যি সত্যি কবিতার বয়ফ্রেন্ড হয়ে যেতাম, তাহলে তুমি কি করতে? কোনো দিনও না, আমি সেটা কোনো দিনও হতে দিতাম না। এত ভালোবাসো আমাকে যে আমাকে অন্য কারোর হতে দিতে না? না, আমার ভাগের জিনিসটা যদি অন্য কেউ নিয়ে নেয়, সেটা আমার একদম ভালো লাগে না। জিনিস? আমি আমি একটা জিনিস? সে তুমি যাই হও, যেটা আমার সেটা আমি অন্য কাউকে কোনোদিনও নিতে দিইনি। তরুণ কবিতাকে ছেড়ে রিয়ার সঙ্গে কি করছে?
কবিতা কি এটা জানে, নাকি তরুণ কবিতাকে ঠকাচ্ছে? আমাকে এক্ষুনি একবার কবিতার সঙ্গে কথা বলতে হবে। কবিতা, তুমি এখানে কি করছো? কি করছি মানে? এখানে বসে পড়ছি। তুমি এখানে পড়ছো? আর ক্যান্টিনে কি হচ্ছে জানো? ক্যান্টিনে? সেখানে আবার কি হচ্ছে? তরুণ ওখানে রিয়ার সঙ্গে বসে আছে। তাতে কি হয়েছে? তরুণের যার সঙ্গে বসে থাকার কথা, ও তো তার সঙ্গেই বসে আছে। যার সঙ্গে বসে থাকার কথা মানে? তুমি এসব কি বলছো কবিতা? তরুণ তো তোমাকে ভালোবাসে। না রবি, তরুণ আমাকে না, রিয়াকে ভালোবাসে। তুমি কি বলছো কবিতা? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তাহলে এ কদিন তোমাদের মধ্যে কি চলছিল? নাকি তরুণ তোমাকে ঠকিয়েছে, আর সেটা তুমি আমাকে বলতে চাইছো না? না রবি, তরুণ আমাকে ঠকায়নি। আমি তো ওর বন্ধু, তাই বন্ধু হয়ে ওর একটা হেল্প করেছি।